সুজয় যেটা আমাদেরকে জানাচ্ছে যে এই 20 মিনিটের মিটিংয়ে একটা প্ল্যান রয়েছে। 21শে জুলাইয়ের দিন যে কথা নিজে স্বয়ং দিলীপ ঘোষ বলেছেন যে কোনো না কোনো মঞ্চে থাকবেন, আজ স্পষ্ট হয়ে গেল যে তিনি বিজেপির মঞ্চেই থাকছেন। তিনি যে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন না, তিনি যে 21শে জুলাই তৃণমূল জয়েন করছেন না, এটা তো স্পষ্ট। আজ এটা স্পষ্ট হয়ে গেল। তিনি আরেকবার মেইন স্ট্রিম বিজেপিতে ফিরে এসেছেন। দিলীপ ঘোষের প্রত্যাবর্তন আজ ঘটল। দিলীপ ঘোষ তিনি আশাবাদী। তিনি বলছেন যারা কর্মীরা রয়েছেন, যারা নিরাশ হয়ে গেছিলেন, তারা আবার তাদের মধ্যে আশার সঞ্চার করা গেছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে তিনি তার রাজ্য সভাপতিকে তার পাশে পাচ্ছেন এবং দিলীপ ঘোষ চাইছেন 21শে জুলাইয়ের দিন মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর তার নিজের যে গড় বলে পরিচিত, সেইখান থেকেই তিনি একটা বার্তা ছুড়ে দেবেন। এবং সেদিনকে তারা একটা চেষ্টা করছেন যে তৃণমূল থেকে কোনো হেভিওয়েটকে ছিনিয়ে এনে কোনো জয়নিং করানো যায় কি না। আমরা জানি না সেটা কতটা সফল হবে, তার কি প্ল্যানিং এখনো পর্যন্ত সুজয় চলছে। কিন্তু যে খবর সুজয় নিয়ে আসলো যে এরকম ধরনের একটা ভাবনা চিন্তা, একটা চমক 21শে জুলাইয়ের দিন একটা পাল্টা চমক দেওয়ার প্রচেষ্টা দিলীপ ঘোষের একটা মস্তিষ্কস্ফূর্ত একটা প্ল্যান তৈরি হচ্ছে। এবং যেটাতে সুজয় এটাকে আমরা বলতে পারি যে সেটাতে পার্টি এবং পার্টির সভাপতির ফুল শিলমোহর রয়েছে। সুজয়, একেবারেই তাই। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বৈঠক শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ করলেন, সেখানে যেহেতু পার্টি লাইন মেনে চলতে হবে, কারণ পার্টির ঊর্ধ্বে কেউ নয়, সেটা কিন্তু দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে বলেছেন যে তিনি একটি জনসভা করতে চলেছেন, সেটা একটা খুব বড় আকারে জনসভা, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্যকে আমন্ত্রণ করা হচ্ছে। এবং মেদিনীপুর যে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি আছে তাকেও দিলীপ ঘোষ নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য পুরোপুরি শিলমোহর দিয়েছেন। এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকেও নাকি আমন্ত্রণ করা হচ্ছে, এটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং খুব শীঘ্রই হয়তো একদিন বা দুদিনের মধ্যে দিলীপ ঘোষ তিনি দিল্লি যেতে পারে বলে সেটাও আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। মানে তার মানে সুজয় এইটুকু কি আমরা বলতে পারি যে 21শে জুলাইয়ের দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা তাদের শক্তি প্রদর্শন করবে কলকাতার বুকে, দিলীপ ঘোষ তার নিজের গড়ে তার শক্তি প্রদর্শন করবেন এবং কোথাও গিয়ে তিনি আরেকবার জানান দেবেন যে দিলীপ ঘোষ ইজ ব্যাক। তার যে পপুলারিটি সেটা অক্ষুণ্ণ রয়েছে, তার যে জনসমর্থন, তার যে একেবারে গ্রাসরুট লেভেলের যে কানেকশান, সেটাকে ঝালিয়ে নিয়ে আরেকবার পার্টির সামনে সেটাকে প্রমাণ করে দেখানো, এই একটা প্রচেষ্টা কি দিলীপ ঘোষ করছেন এক। এবং দ্বিতীয়, তুমি বলছো যে তিনি নয়াদিল্লি যেতে পারেন, তাহলে দিল্লির যে বিজেপির নেতৃত্ব কোথাও গিয়ে কি তারাও এই কাজটা, এই গুরুদায়িত্বটা শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছে, যে দিলীপ ঘোষ যিনি কিছুটা হলেও অন্তরালে চলে গেছিলেন এবং তৃণমূল সেই সুযোগে প্রচেষ্টা করছিল দিলীপ ঘোষকে কিছুটা নিজেদের কাছে টানার, সেই দিলীপ ঘোষ একজন অ্যাসেট তারা মনে করেন দিল্লি, এবং দিল্লি চাইছে যে শ্রমিক ভট্টাচার্য সেই দিলীপ ঘোষকে আবার ঘরে ফিরিয়ে আনো। এই মেসেজটা কি ক্লিয়ার? একেবারে তাই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেদিনকে মানে শ্রমিক ভট্টাচার্যের হাতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের যে ক্যাপ্টেন, যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে লড়াই করবে বিজেপি, যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা বাংলার RSS যেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিনকে একটাই শর্ত শ্রমিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল, সব পক্ষকে এক ছাতার তলায় নিয়ে আসা, একটা ঐক্য তৈরি করা। যে এই যেটার অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস এতদিন নিচ্ছিলেন, সেটা কিন্তু বারবার শ্রমিক ভট্টাচার্যকে, সুনীল বনসাল এ রাজ্যের পর্যবেক্ষক, যেদিনকে রাজ্য সভাপতির এই সল্টলেক অফিসে যেদিনকে তার নতুন চেয়ার তুলে দিয়েছিলেন, আমরা সেদিনকে সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন, সেদিনকে একটা কথাই বলেছিলেন যে পুরনো সবাইকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। এবং সেই শর্ত মেনে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, যদি শেষ পর্যন্ত দিলীপ ঘোষ এরকমভাবে একটা যে আয়োজন বা যে প্রস্তাব, সেই প্রস্তাব দিলীপ ঘোষ যেটা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে, যদি 21 তারিখ সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ যদি এক মঞ্চ থেকে যদি তৃণমূল কংগ্রেসের পাল্টা একটা মঞ্চ বা একটা বড় মেগা সভা করতে পারে, আর সত্যি সত্যি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট যদি একটা জয়েন যেটা করানোর কথা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, তাহলে এটা বলতেই হয়
কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও শ্রমিক ভট্টাচার্য একটা বার্তা দেবে যে তাকে যে দায়িত্ব গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল যে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসা, সেটা তিনি করতে পেরেছেন। সুজয়, কুইকলি, তুমি যেই খবরটা আনছো সেই খবরটা খুব বলাই বাহুল্য, খুব বড় খবর, যে যদি শ্রমিক দিলীপ জুটি তারা যদি 21 তারিখে তারা পথে নামেন এবং 21শে জুলাই তারা যদি একটা পাল্টা কোনো কর্মসূচির ঘোষণা করেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে উত্তরকন্যা অভিযান শুভেন্দু অধিকারী তিনিও ডাক দিয়েছেন ওই একই দিনে হতে পারে, যেটা আমরা এর আগে দেখতাম যে সুকান্ত মজুমদার একটা কোনো কার্যক্রমের ডাক দিচ্ছেন, সঙ্গে সঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারী, শুভেন্দু একটা ডাক দিচ্ছেন, সঙ্গে সঙ্গে পাল্টা সুকান্ত মজুমদার, যেন মনে হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে লড়াই নয়, বিজেপির দুই গোষ্ঠী একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন। কোথাও গিয়ে আবার সেই জিনিস শুরু হয়ে যাবে না তো সুজয়? কারণ উত্তরকন্যা যে অভিযান, সেটার কথাও তো বলা হচ্ছিল। বেশ, আমাদের সুজয়ের সাথে আমাদের যোগাযোগ একটুখানিকের জন্য বিচ্ছিন্ন হয়েছে। আমরা কুইকলি একবার আপনাদেরকে সময়, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকের এই যে গুরুত্বপূর্ণ মিটিং, সেই গুরুত্বপূর্ণ মিটিং এর পর শ্রমিক ভট্টাচার্য কি বললেন সেটা আপনাদেরকে শোনাই, এবং তারপর আমরা আরেকবার সুজয়ের সাথে ফিরে যাওয়ার চেষ্টা করব। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই, আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপির সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে।